জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনাদেরকে শোনাতে চলেছি এমন এক গল্প, যে গল্পের মধ্যে শিক্ষা আছে রন্ধে রন্ধে। তো গল্পটা কি তা জানবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলাইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে যে গল্প বলতে চলেছে সেটা হলো এক কুমোরের গল্প। তো এই কুমোর এত মানে কৃষ্ণ ভক্ত ছিলেন। তো সেই ভক্ত তার যে ভক্তি সেটা ছিল অতুলনীয়। সেটা কীরকম সেটা আপনাদেরকে জানাবো বলেই আজকে এই ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো শুনুন মন দিয়ে। এক সময় রাজপুতে কুবা নামে এক ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন একজন কুমোর ব্যক্তি, কিন্তু একজন মহান ভক্ত। তার স্ত্রী ছিলেন পুরী, এবং তার একে তারা একে অপরের জন্য তৈরি। তারা প্রতি মাসে 30টা করে মাটির পাত্র তৈরি করতেন। মানে স্ত্রী 30টা তৈরি করলে তার স্বামী অর্থাৎ রাজপুত কুবা তিনিও তৈরি করতেন 30টা। টোটাল 60টা তারা তৈরি করতেন। বাকি সময় তারা ঈশ্বরের প্রার্থনায় করতেন। তারা সত্যবাদিতা, ক্ষমা ও শান্তির জন্য পরিচিত ছিলেন। তারা সাম্যের সামান্যই এও সাধারণভাবে জীবনযাপন করতেন। তাদের যা ছিল তা দিয়েই তাদের দিন চলে যেত। অতিথিদের সেইভাবেই সেবা দিত। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সুখ এবং দুঃখ মানুষের কর্ম দ্বারাই ঘটে, এবং জীবনের এই উত্থান পতনের সাথে আত্মার কোনো সম্পর্ক নেই। তাই তারা তাদের জীবনের পরিবর্তনে বিচলিত ছিলেন না। যেহেতু তারা সীমিত সংখ্যক পাত্র তৈরি করেছিলেন, তাই এটি তাদের জীবন এবং তাদের উদারতার জন্য যথেষ্ট ছিল না। কিন্তু তারা তাদের সিদ্ধান্ত বা জীবনধারা পরিবর্তন করেননি। ধন্য ছিলেন তারা অতিথিরা, কারণ তারা একটি ধার্মিক পরিবারে পরিবেশিত খাবার খেয়েছিলেন। ভগবান চাননি যে তার ভক্ত অলক্ষিত থাকুক, লক্ষ্যে থাকুক কিন্তু অলক্ষিত না থাকুক। তিনি একটি পরিস্থিতি তৈরি করেছিলেন। তাদের তীর্থযাত্রার সময় 200 জন সাধু তার গ্রামে এসেছিলেন। তারা গ্রামবাসীদের কাছে তাদের রান্নার পাত্র ও খাবারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছিলেন। নিঃসন্দেহে অনেক ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু তারা যথেষ্ট দয়ালু ছিলেন না। তারা তাদের কুবার বাড়ি নিয়ে যান। তারা জানতেন না যে তাদের অর্থস্থায়ী বিষয় তেমন কিছু নাই। তারা জানতেন না যে বস্তুগত সুখ স্বাচ্ছন্দ্য তাদের সাথে স্বর্গে যায় না, কেবল আধ্যাত্মিকতা লাভই তাদের সাথে যায়। সাধুরা কুবার বাড়িতে পৌঁছে সুরেলাভাবে পৌঁছে যায় এবং সুরেলাভাবে জয় জয় শ্রীরাম গেয়ে যায়। তাদের কণ্ঠস্বর আকাশের প্রতিধ্বনিত হচ্ছিল, এবং কুবার আনন্দের সীমা ছিল না। তিনি আনন্দে তাদের পায়ে পড়ে বললেন, হে সাধু, তোমাদের দেখে আমি রোমাঞ্চিত। তোমাদের জন্য আমি কি করতে পারি? তারা তাদের অনুরোধ পুনরাবৃত্ত করলেন।
কুবা তাদের ইচ্ছা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদিও তিনি জানতেন না কিভাবে। তারা দরিদ্রের তারা দারিদ্র্যের মধ্যে তিনি কিভাবে 200 জনের জন্য খাবার ব্যবস্থা করবেন, যেখানে ঈশ্বর আপনার পাশে আছেন। সেখানে উপায় আছে। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, ঈশ্বরের কথা ভাবলেন এবং একজন ধনী ব্যক্তির কাছে গেলেন। তিনি তাকে জিনিসপত্র সরবরাহ করার জন্য অনুরোধ করলেন এবং যতটা চাওয়া হবে ততটা দেওয়ার প্রস্তাব দিলেন। জমিদার জানতেন কুবার এই পরিমাণ টাকা দেওয়া সামর্থ্য নেই, কিন্তু তিনি এটাও জানতেন যে কুবা তার প্রতিশ্রুতিতে অটল। যদি তিনি একটু প্রতিশ্রুতি দেন, তবে যা এই হোক না কেন তিনি কখনো তা ফিরিয়ে দেননি। তাই তিনি একটি শর্ত রাখেন। তিনি একটি কূপ খননের পরিকল্পনা করছিলেন। আপনি যদি আমার জন্য একটি খনন প্রতিশ্রুতি দেন, তাহলে আমি আপনার যা ইচ্ছা তাই করব। কোনো দ্বিধা ছাড়াই কুবা রাজি হয়ে যান এবং ধনী লোকের তাকে চাল, শস্য, আটা, ঘি ইত্যাদি উপহার দেন। কুবা আনন্দের সাথে সেগুলি সাধুর হাতে তুলে দেন। সাধু প্রধান ছিলেন স্বয়ং ঈশ্বর, মানে সেই সাধু ছিলেন স্বয়ং ঈশ্বরই। তিনি তাকে আশীর্বাদ করে চলে যান। প্রতিশ্রুতি অনুযায়ী কুবা কুয়ো খনন করতে করতে তার স্ত্রী পুরী তার সাথে গেলেন। খনন করতে এলেন এবং স্ত্রী পুরীও তার সাথে গেলেন। তিনি কাদা খনন করলেন এবং তার স্ত্রী কাদা ফেলে দিলেন। তাদের পুরো কাজ চলাকালীন তারা ঈশ্বরের নাম জপ করছিলেন। অবশেষে কয়েকদিন পর জল বেরিয়ে এলো। খুব মিষ্টি ছিল, কিন্তু গভীরে প্রচুর বালি ছিল, কারণ সঠিক প্রাচীরের অভাবে উপরের বালি পড়ে যাচ্ছিল। তাই একবার যখন কুবা গভীর কাজ করছিল, তখন বাইরের বাড়ির স্তূপ তার ওপরে এসে পড়ল। উপরে পুরী নিরাপদ ছিল, কিন্তু কুবা বালির নিচে লুকিয়েছিল। পুরী ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। ধনী ব্যক্তি সহ সমস্ত গ্রামবাসী তার কাছে ছুটে এলো আর দুঃখের গল্প শুনে তার জন্য দুঃখ প্রকাশ করল। কাদা পরিষ্কার করতে কমপক্ষে পুরো একদিন সময় লাগবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত কুবা বেঁচে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। তাই তাদের মধ্যে কেউ কেউ পুরীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। তারা বলল, আমরা তোমার স্বামীকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের হাতে। তাই বাড়ি যাও এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো। যদি এটি ঘটে, তাহলে আমরা আমাদের ভাগ্য এড়াতে পারবো না। কিছু দয়ালু মানুষ তার বস্তুগত চাহিদা পূরণের প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু কথাগুলি কি তার স্বামীর জন্য তার দুঃখের অবসান ঘটবে? আমাদের সীমিত জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের রীতিনীতি নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। জনতার মধ্যে থেকে একজন সাহস করে প্রশ্ন তুলেছিল, তিনি এত ধার্মিক মানুষ, ঈশ্বর কেন তার ওপর ক্রুদ্ধ হলেন?
এ- এতে অনেক মন্তব্যের জন্ম হলো। একজন উত্তর দেয়, এটা তার মাথার খুলিতে লেখা আছে, মানে এটা তার ভাগ্যে লেখা আছে। ভাগ্য, নিয়তি এবং মৃত্যু তো অনিবার্য। তার কষ্ট ভোগ করার জন্য নির্ধারিত, তবু ঈশ্বরের তাকে বাঁচানো উচিত ছিল। আর একজন বোকা লোক মন্তব্য করে বসলে, তোমরা ধর্মের জন্য পাগল হয়ে গেছো এবং এখন এই সত্যবাদী লোকের ভাগ্য দেখো। যদি সে তার ধর্মের কথা না ভাবতো তাহলে সে এভাবে বালির নিচে থাকতো না। আর একজন বোকা আরও বললে, এটা একজন ভক্তের ভাগ্য। ভক্তি তোমাকে কি লাভ এনে দেবে? এ ধরনের আলোচনা চলাকালীন কিছু ভালো মানুষ পুরীকে তার বাড়িতে নিয়ে গেল। সময় শ্রেষ্ঠ নিরাময়কারী। দিন গড়িয়ে মাস গড়িয়ে 1 বছর গড়িয়ে গেল। ইতিমধ্যে গ্রামবাসীরা ভক্ত কূপ এবং তার খনন করা কূপের কথা ভুলে গেল। তখন কূপের কোনো চিহ্নই ছিল না, কারণ বৃষ্টিতে গর্তটি বন্ধ করে দিয়েছে। এক রাতে কয়েকজন ভ্রমণকারী সেই জায়গা দিয়ে পেরিয়ে যাচ্ছিল। অন্ধকারে যাওয়ার সময় তারা রাতে জন্য সেখানে কিছুক্ষণের সময় দাঁড়িয়েছিল। আশ্চর্যজনকভাবে তারা তাল, বীণা এবং মৃদঙ্গের সাথে ভগবান হরি জপের মন্ত্র শুনতে পেলেন। এই পুত্ররা সারা রাত ধরে চলতে চলতে থাকলেন, মানে তারাও তাদের কণ্ঠস্বর একত্রিত করে আনন্দের সাথে রাত কাটালেন। পরের দিন সকালে তারা গ্রামে গিয়ে তাদের অভিজ্ঞতার কথা সবাইকে জানালেন। গ্রামবাসীরা হেসে উড়িয়ে দিলেন, কিন্তু ভ্রমণকারীরা যখন জোর দিয়ে বললেন, তখন তারা ঘটনাস্থলে পৌঁছে মাটিতে কান পেতে শুনতে লাগলেন, হ্যাঁ, তারা একেবারে সঠিক বলেছে। তারা নিজেদের কানে বিশ্বাস করতে পারছিল না। খবরটি দাবানলের মতন ছড়িয়ে পড়ল। এরপর আশেপাশের গ্রামের লোকেরা ভজন শুনতে ছুটে গেল। ধীরে ধীরে রাজার কানে খবর পৌঁছালো এবং তিনি তার মন্ত্রীদের নিয়ে সেখানে ছুটে গেলেন। রাজা সর্বশক্তিমান, তৎক্ষণাৎ তিনি শত শত লোককে কাদা খননের জন্য নিযুক্ত করলেন। কয়েক ঘন্টার মধ্যেই কূপটি উঠে দাঁড়ালো। আর দেখুন কি অবিশ্বাস্য দৃশ্য! কূপের এক পাশে ছিল বিশুদ্ধ জলের স্রোত, অন্য পাশে ছিল আকাশ নীল রঙের এক মহৎ ব্যক্তি, 4 হাতে দাঁড়িয়ে, এক হাতে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে, এবং তার মুখে মনোরম হাসি। তিনি আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রীহরি। তার সামনে ছিলেন মহান ভক্ত কূপ, আনন্দে নিত্যরত। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। পটভূমিতে ঐশ্বরিক বাদ্যযন্ত্র শব্দ শোনা যাচ্ছিল। সেই অলৌকিক দৃশ্য তাদের হৃদয়ে ভক্তি, বিশ্বাস, আনন্দ, ভালোবাসার ঢেউ ছড়িয়ে উঠতে লাগলো। যারা ঈশ্বরের পথে নানান রকমের সমালোচনা করছিল, তারাও ঈশ্বরের পথে চলে এলো। কুবা তার বাড়িতে পৌঁছালো। তার স্ত্রী তাকে দেখে আনন্দিত হলো। তার নাম এবং খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল এবং সারা দেশে মানুষ তার খোঁজে
আসত এবং শিক্ষার দ্বারা আশীর্বাদ লাভ করত। যখন লোকেরা রাজার দর্শন করত তখন রাজা নিজেই কুবার দর্শন করতে তাদেরকে নিয়ে আসতো। কুবার অলৌকিক ক্ষমতা সম্পর্কে অনেক গল্প প্রচলিত ছিল। যখন তীব্র দুর্ভিক্ষ হতো তখন গ্রামের ধান উপচে পড়ত। এটি কেবল একটি উদাহরণ। তার সম্পর্কে আসা অনেক মানুষই ছিল আত্মার সাক্ষী। ঈশ্বর আমাদের সাথে নানানভাবে কথা বলেন। তিনি আমাদের তার শিষ্যদের পাঠান সুরক্ষা এবং তার ভক্তি ও তার স্বব্যাপিকতা এবং তার অপরিসীম আশীর্বাদ। তো গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আবার ফিরে এলাম ছোট্ট একটুখানি বিরতি নেওয়ার পর। তো গোড়াকুম্ভ এইভাবেই তাদের জীবন চলে যাচ্ছে। এরপর তাদের গোড়াকুম্ভর একটি সন্তান হয় এবং তার স্ত্রী সবসময় সন্তানের সঙ্গে থাকে, কোনো সময় তাকে কাজ করতে হয়। একদিন এই কুম্ভর এই কুমোর সে তার নিজের ইষ্টদেবকে স্মরণ করছে, খুব সুন্দর করে ভগবানের নাম নিচ্ছে। নামে সে এতটাই পাগল, সে নাম গানে এতটাই সে পাগল হয়ে উঠছে যে তার চতুর্দিকে কোনো খেয়াল নেই। অথচ সে কাজও করছে। সে কাজ কি করছে না, পা দিয়ে মাটি মাখছে আর ভগবানের নাম গাইছে এবং তার স্ত্রী তার সন্তানকে বারান্দায় শুয়ে রেখে কাজ করছে। ঠিক এমন সময় সেই শিশুটি হামাগুড়ি দিতে দিতে সেই কুমোরের কুব নামক এই কুবা নামক এই কুবেরের ওই মাটি মাখার ওই জায়গাটাতে চলে আসে এবং সে তো নিজের তালে গান গাইছেই, এই দিকে বাচ্চাটার প্রতি তার কোনো খেয়ালই নেই। তখন ওই বাচ্চাটাকে সে নিজের পায়ের তলায় দাবিয়ে দেয় এবং বাচ্চাটি মারাও যায়, কিন্তু সেটা তার আর খেয়াল নেই। এদিকে তার স্ত্রী বাচ্চাটাকে এসে দেখতে পায় না। কাজের থেকে যখন আসছে, রান্না বান্না এসব সমস্ত কিছু চাপিয়েছিল, সেটা সেরে যখন সে বাইরে এসে দেখছে তার বাচ্চা নেই। কিন্তু সে বাচ্চার কান্না শুনতে পাচ্ছিল আগে, কিন্তু তারপরে আর শুনতে পাচ্ছে। সে পরে তার স্বামীকে বলছে, স্বামী, আমাদের ছোট্ট সোনাটি কোথায় গেল? তাকে আর দেখতে পাচ্ছি না কেন? তখন তার স্বামী বলে, দেখো আশেপাশে বোধহয় কোথাও আছে, কোথায় আর যাবে, বাচ্চা ছেলে। বলছে, না, দেখতে পাচ্ছি না। এরপর তার স্ত্রী তার লক্ষ্য করলেন তার পায়ের ঠিক কাছেই একটি বাচ্চার মতন কিছু একটা পড়ে রয়েছে এবং সেটাকে তুলে দেখলেন সেটা তাদেরই নিজের বাচ্চা। এবং তাকে তার স্বামী ভগবানের নামে বিভোর হয়ে তাকে ডাকতে ডাকতে এমন হয়ে গেছেন, উন্মাদ টাইপের হয়ে গেছেন যে নিজের ছেলেকেই সে বলি দিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। সেই সঙ্গে তার স্ত্রী তাকে অভিশাপ দিলেন যে আমি আর কোনোদিন এই গর্ভধারণ করব না, আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু আমি আর কোনোদিন গর্ভধারণ করব না, আর ভগবানের পুজো আমি করব। তুমি যতদিন এই ভগবানকে না ভুলতে পারছো ততদিন আমি আর গর্ভধারণ করব।
এই বলার পর তখন এই ভক্তের বাড়িতে এই অবস্থা চলছে। এমন সময় সেই ভক্তের বাড়িতে তার শাশুড়ি, অর্থাৎ কুবার শাশুড়ি মা এবং তার বোন আসে এবং মেয়ের এই অবস্থা, মানে এই খবর পেয়েই আসে। এসে খুব কান্নাকাটি করে এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যেও কোনো কথাবার্তা নেই, কথা বলে না। পরে তাদের দিন চলে যায়, রাত কেটে যায়, কিন্তু তবুও তাদের মধ্যে কথাবার্তা নেই, খাওয়া দাওয়া নেই। তারা দুজনাই শেষ হয়ে যাচ্ছে, ঘরে বাচ্চাও নেই। তখন কুবা ঠিক করে নেয় যে হ্যাঁ, আমিও তোমার সঙ্গে কথা বলবো না যতদিন না আমাকে আমার সন্তানকে সে না ফিরিয়ে দিচ্ছে। এরকম প্রতিজ্ঞা করে দুজনাই। সে বলে, তো আমি তো আমার ভগবানকে ছাড়তে পারবো না, তবে তুমি যেভাবে আমাকে অভিশাপ দিচ্ছ সেই অভিশাপ আমি মাথা পেতে নেব, কিছু করার নেই। দিয়ে এইভাবে তারা জীবন যাপন করছিল। এবং এই ঘটনা শুনে সেখানে তার শাশুড়ি এবং তার বোন, মানে তার স্ত্রীর বোন এসে উপস্থিত হয়। এবং পরে সেই স্ত্রী তার নিজের বোনের সঙ্গে স্বামীর বিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে আবার তাদের ঘরে পুত্র আসে। এরপর দুইজনা মিলে স্বামীর সঙ্গে সংসার করতে থাকে এবং একজন সন্তানকে দেখলে পরে আর একজন রান্না করে, মানে দুই দিদি মিলে তারা সন্তান সামলাতে লাগে। এইভাবেই তাদের জীবনযাপন কাটতে থাকে। তো আজকের ঘটনা কেমন লাগলো? ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম টাইপেরই আরও যদি শিক্ষামূলক ঘটনা শুনতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন। তবে আজকে এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? যে ভগবানের প্রতি বিশ্বাস রাখো, এমনভাবে রাখো সেই বিশ্বাসটা যেন কেউ এসে যেন ভেঙে না দেয়। সেটা নিজের লোকও হতে পারে বা বাইরের লোকও হতে পারে, তোমার বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য। কিন্তু তোমাকে তার প্রতি বিশ্বাস রাখতে হবে অটুটভাবে, তবেই তাকে তুমি পাবে। সেই জন্যই বলেছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো